খুলনায় জুতার শোরুমে ঢুকে শ্রমিক নেতা মাসুম বিল্লাহকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় দৌড়ে পালাতে গিয়ে পুলিশের কাছে অস্ত্রসহ আটক হন শুটার অশোক। মহিলার স্ত্রী এই লোকের। বুধবার রাত ৯টার দিকে নগরীর ডাকবাংলা মোড়ে অবস্থিত বাটা শোরুমে এই ঘটনা ঘটে। নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দিন মুন্সির ছেলে। খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত মাসুম বিল্লাহ রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ছিলেন। আন্দোলন সংগ্রামে উপস্থিতি সরব ছিল, নির্বাচনেও তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইতিপূর্বে কোনো হাঙ্গামা বা ব্যক্তি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ব্যক্তি মাসুমের বিরুদ্ধে আমরা কখনো পাইনি। আমরা এই হত্যাকাণ্ড আমাদের জন্য খুবই দুঃখজনক। ২৪ ঘন্টার মধ্যে এই হত্যাকাণ্ডর সঠিক রহস্য উদ্ঘাটনপূর্বক হত্যাকারীদেরকে গ্রেপ্তার করতে হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক শুটার অশোক কিলিং মিশনে থাকা সহযোগীদের সম্পর্কে তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহত মাসুম বিল্লাহকে ২০২০ সালে অস্ত্রসহ আটক করেছিল র্যাব। এছাড়া একটি হত্যা মামলারও আসামি ছিলেন মাসুম বিল্লাহ। এদিকে গত এক সপ্তাহে খুলনায় সন্ত্রাসী হামলায় ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ভোরের কাগজ।